আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকের এই ফ্রি সেমিনারে যারা ইতিমধ্যে আমাদের সাথে জয়েন করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আহ, তো আমরা খুব দ্রুতই আমাদের সেমিনারটি শুরু করব। আপনারা যারা এখনো জয়েন করতেছেন বা পরবর্তীতে জয়েন করবেন সকলকেই জন্য ধন্যবাদ জানাচ্ছি রিক্রুটিং বিডির পক্ষ থেকে। তো আপনারা অবশ্যই অবগত আছেন যে আমরা আজকে কি নিয়ে আলোচনা করব। আজকে আমরা ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব গ্রাফিক ডিজাইন নিয়ে। তো আমি প্রত্যেককে অনুরোধ করব যে ভাই আপনি যেই আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে ভিডিওটি দেখবেন, আমাদের সেমিনারটি দেখবেন, প্রত্যেককে আমি অনুরোধ করব যে আপনার পুরো সেমিনারটি অবশ্যই অবশ্যই পুরো সেমিনারটি দেখবেন। তো তো আমরা এখন চলে যাব আমাদের সেমিনারে। তো সেমিনারটি শুরু করার আগে প্রথমেই আপনাদেরকে ইজি কোডিং বিডি এর পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি। আর সেমিনারটি শুরু করার জন্য পূর্বে আরেকটা বিষয় না বললেই নয়, আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। পুরো সেমিনার জুড়ে আমি থাকবো মোহাম্মদ জামাল হোসাইন, ইজি কোডিং বিডি এর গ্রাফিক ডিজাইনার মেন্টর হিসেবে কাজ করতেছি। পাশাপাশি অনলাইন মাইক্রোস্টক সাইটে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতেছি। তো এই হচ্ছে মোটামুটি একটা বিষয়। আর আপনাদের পরিচয়টা একদিন সময় করে জেনে নেব। তো আজকের আমরা পুরো সেমিনার জুড়ে আমরা আমাদের বিষয়ভিত্তিক যেই আমাদের আলোচনা করার কথা ছিল সেটাই আমরা আলোচনা করব। তো আমরা এখন সরাসরি চলে যাব আমাদের সেমিনারে। তো আমি আবারও বলতেছি যে আপনারা যারা আমাদের সেমিনারটিতে যুক্ত হয়েছেন আমাদের পুরো সেমিনারটি আপনি দেখবেন। আশা করি আপনার গ্রাফিক ডিজাইন নিয়ে আপনার মনের ভিতরে কোনো ধরনের কোনো কোশ্চেন থাকবে না। তো আমরা কিছু প্রশ্ন আমরা এখানে বাছাই করে নিয়ে আসছি। সেগুলো হচ্ছে আপনারা দেখতে দেখতে পারতেছেন এখনই বর্তমানে আমাদের উইন্ডোতে বা আমাদের সেমিনারে সরাসরি আপনারা লাইভে দেখতেছেন। যে বিষয়গুলো আমরা এখানে উল্লেখ করেছি। আমরা মোস্ট পপুলার যে কোশ্চেনগুলো হয়ে থাকে আপনার গ্রাফিক ডিজাইন নিয়ে, ওই কোশ্চেনগুলো আমরা যাচাই করে জাস্ট এখানে নিয়ে এসেছি। তো প্রথমে যে কোশ্চেনটা সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন কি। এই একটা কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু অনেকেই করে থাকেন যারা গ্রাফিক ডিজাইনের জিও বোঝেন না, ঠিক আছে। তারপর হচ্ছে সমস্যা নেই, আজকের আপনারা ফ্রিলি যার যদি কারো কোনো সমস্যা থাকে, ঠিক আছে, তাহলে জিজ্ঞেস করবেন। আশা করি আপনারা যে জিজ্ঞেস করবেন, এই জিজ্ঞেস করার যে একটা ফাঁক ফোকর যে থাকে এটাও থাকবে না। আশা করি আমরা এমনভাবে বোঝানোর চেষ্টা করব আমি, যাতে আপনাদের ভিতরে কোনো প্রশ্ন না থাকে, ঠিক আছে। তারপর পরবর্তী যে কোশ্চেন সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন কাকে বলে, এটা নিয়ে আমরা ইন ডিটেল আলোচনা করার চেষ্টা করব। তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইন কেন শিখবেন আপনি, গ্রাফিক ডিজাইন শিখতে কতদিন সময় লাগে, গ্রাফিক ডিজাইন করতে কি কি প্রয়োজন, তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইন শিখে আপনার লাভটা কি বা আপনি কিসের জন্য কোন লাভের জন্য আপনি গ্রাফিক ডিজাইন শিখবেন। অবশ্যই আমরা যেহেতু মানুষ বা আমরা সেলফিশ সবাই, একটু এক্সেস কথা বলে নিচ্ছি। যেহেতু আমরা কোনো স্বার্থ ছাড়া তো কোনো কাজ করি না, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমাদের গ্রাফিক ডিজাইনে আমাদের গ্রাফিক ডিজাইন শিখে আমাদের লাভটা কি এটা নিয়েও ইন ডিটেলস আলোচনা করব। তারপর সর্বশেষ যে কোশ্চেন সেটা হচ্ছে আপনারা জেনে খুশি হবেন যে আমরা আমাদের ইজি কোডিং ভিডিওর পক্ষ থেকে কিন্তু আমাদের একটা গ্রাফিক ডিজাইন নিয়ে আমরা কিন্তু একটা কোর্স চালু করতেছি। আমাদের কোর্সে অন্যান্য কোর্সের তুলনার চেয়ে আমরা একটা বিশেষত্ব একটা বিষয় আমরা শিখাবো। তো যাই হোক, আমরা ডিটেল আলোচনার ভিতর চলে যাব। ফার্স্টলি যে কোশ্চেনটা সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন কাকে বলে। তো গ্রাফিক ডিজাইন কাকে বলে সেটা যদি আমি আপনাদেরকে সহজে বা আপনাকে যদি আমি সহজে বোঝাতে চাই, তাহলে আমি আপনাদেরকে এই উদাহরণটাই প্রথমে দেখাবো। যে আপনারা যে আমাদের বর্তমানে যে লাইভ ক্লাসে আছেন, যুক্ত হয়েছেন, বর্তমান যে একটা ইমেজ আপনাদের সামনে শো হয়েছে, এই যে লেখা আছে গ্রাফিক ডিজাইন, তারপর এখানে একটা শেপ নেওয়া হয়েছে, এখানে একটা শেপ নেওয়া হয়েছে দুই কর্নারে, তারপরে লাল আম, আম, একটা নেওয়া হয়েছে, একটা ডিজাইন নেওয়া হয়েছে, তারপরে একটা বক্ররেখা নেওয়া হয়েছে, তারপর কোশ্চেন মার্ক নেওয়া হয়েছে, তারপর একটা এখানে একটা ভেক্টর ম্যান বসিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, আর কিছু লেখা আছে। জাস্ট এই যে একটা লেখা আমি আপনাদেরকে বোঝানোর জন্য যে তৈরি করলাম, এই যে ইমেজটা, এটাই হচ্ছে একটা গ্রাফিক ডিজাইনের কাজ, ঠিক আছে। তো এই হচ্ছে, আমি যদি বইয়ের ভাষায় আপনাদেরকে বোঝাতে চাই বা বলতে চাই, তাহলে আমি এভাবে বলতে পারি বা আপনারা এভাবেও বলতে পারেন যে একজন
শিল্পী কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে কল্পনা, তথ্য ও গ্রাহকদের ধারণাগুলির সাথে যোগাযোগ করার জন্য দৃশ্যমান ধারণা তৈরি করে তাকে গ্রাফিক ডিজাইন বলে। জাস্ট আমি তো প্রথমেই আপনাদেরকে উদাহরণটা দিয়ে দিলাম। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সকলে বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, যাই হোক, আমি সকলকে মিউট করে রেখেছি আমাদের যে ক্লাস বর্তমানে চলতেছে সেমিনারটিতে। কেননা বর্তমানে আমরা সেমিনার করতে গেলে অনেক সময় অনেকে নতুন যারা জয়েন হয়, ঠিক আছে, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে। সেই জন্য তাদেরকে আমি মিউট করে রেখেছি, যাতে তাদের সাউন্ডে আমাদের ক্লাসে কোনো সমস্যা না হয়। লাস্টে যদি আপনাদের কোনো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আপনারা লিখে দিবেন বা আমি দেখে রিপ্লাই দেবো। আশা করি আমি এমনভাবে বোঝানোর চেষ্টা করব যাতে আপনাদের মনের ভিতরে গ্রাফিক ডিজাইন নিয়ে কোনো ধরনের প্রশ্ন না থাকে। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। তো পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন কেন শিখবে? ঠিক আছে, আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদের একই কোশ্চেন, গ্রাফিক ডিজাইন কেন শিখবেন? তো গ্রাফিক ডিজাইন আপনি কেন শিখবেন তার কারণ হিসেবে কিন্তু অনেকটাই অনেকগুলো উত্তর দেওয়া যায়, অনেক কিছু বলা যায়। তবে কিছু শেখার পিছনে আমাদের তিনটি মূল উদ্দেশ্য বা মুখ্য উদ্দেশ্য থাকে। সেটা হচ্ছে প্রথমত যেইটা বিষয় যে আমরা যে কাজটা করতেছি এটার চাহিদা আছে কিনা মার্কেট প্লেসে, তারপর হচ্ছে এটার মাধ্যমে আমি ইনকাম করতে পারবো কিনা, তারপর হচ্ছে এটার মধ্যে আমার নিজের যে একটা ব্যক্তিত্ব বা নিজের অনার, নিজের সম্মানটা এটার মাধ্যমে থাকবে কিনা। ঠিক আছে, তো আমরা যারা স্টাডি করতেছি বা লেখাপড়া করতেছি তারা কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা যে কোনো কাজের ক্ষেত্রে বা যে কোনো পেশার ক্ষেত্রে কিন্তু আমরা এই তিনটা মুখ্য উদ্দেশ্য কিন্তু ফলো করি। ঠিক আছে, তো ফার্স্টলি আমরা যে বিষয়টা আমরা এখন সরাসরি আমি অনলাইনের ভিতর চলে যাব, আমি আপনাদেরকে দেখাবো যে মার্কেট প্লেসে গ্রাফিক ডিজাইনের ডিমান্ডটা কেমন। ঠিক আছে, তো গ্রাফিক ডিজাইনের ডিমান্ডটা প্রথমে দেখব, তারপরে ইনকাম আপনাদেরকে পাশাপাশি দেখিয়ে দেবো। তো আমি ফায়ারফক্সে চলে আসলাম। তো ফায়ারফক্সে চলে আসার পরে আমরা এখানে যদি লিখি ফাইবার, লিখি ফাইবার, ওকে। আচ্ছা, আমি আমার অ্যাকাউন্টটা আপনাদেরকে দেখালাম না, কারণ একটা সিক্রেট বিষয় আছে। যদি আপনারা কোর্স করেন তাহলে অবশ্যই সেই সময় দেখানো যাবে। ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে অন্যান্য যারা এখানে কাজ করতেছে তাদের গিগগুলো দেখাচ্ছি যে তারা কিভাবে ইনকাম করছে বা কত ইনকাম করতেছে গ্রাফিক ডিজাইন করে। ঠিক আছে, তো এইখানে আমরা ফার্স্টে আমাদের যেই 3 নম্বরে যেটা আছে, ঠিক আছে, এখানে ফ্লায়ার ডিজাইন। ঠিক আছে, কোঅপারেটেড একজন সেলার। তো আমরা এখানে যদি জাস্ট তার এই ভাইয়ের গিগটায় ঢুকি, তাহলে এই গিগটায় আপনার রিভিউ হয়েছে, 5 স্টার রিভিউ হয়েছে 3.3K, অর্থাৎ 3,300 রিভিউ রিভিউ 5 স্টার রিভিউ হয়েছে। ঠিক আছে, এই যে এই কাজটা তিনি 1K+। তো 1K+ যদি আমি ধরি বা 1K ধরলাম 1,000। ঠিক আছে, 1,000 ফ্লায়ার ডিজাইন তিনি এই গিগটার মাধ্যমে করেছে। ঠিক আছে, এই ফ্লায়ার ডিজাইনের যে গিগটা আপনাদেরকে দেখাচ্ছি এটার মাধ্যমে তিনি 1,000 ডিজাইন করেছে বা 1,000 সেল করেছে। তো এই যে 1K দেখতে পাচ্ছেন আপনারা। তো এইখানে এই ফ্লায়ার ডিজাইনটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। আমার অনেকগুলো ফ্লায়ার ডিজাইন করা আছে, ওইখান থেকে আপনারা বুঝতে যাবেন যে ফ্লায়ার ডিজাইনটা মূলত কি। তো এই যে ফ্লায়ার ডিজাইনের ভিতরে আপনি দেখতে পাচ্ছেন যে আমি গিগটার ভিতরে প্রবেশ করি, তাহলে আপনাদেরকে বোঝাতে পারবো। ওকে, এটা হচ্ছে ফ্লায়ার। ঠিক আছে, খুব সুন্দর সিম্পল একটা ডিজাইন। তো এই ডিজাইনটা করে তিনি কত টাকা আর্ন করেছে জাস্ট আমি সেটাই আপনাদেরকে দেখাবো। তিনি কিন্তু এখানে 5 স্টার রিভিউ রিভিউ পেয়েছে 2,750 জন। হ্যাঁ, 8 অর্ডার ইন কুইক। ঠিক আছে, বর্তমানে 8টি অর্ডার তার চলমান আছে। ঠিক আছে, তো এখন বিষয় হচ্ছে যে এখানে 2,000 আমরা ধরলাম যে 5 স্টার রিভিউ যারা করেছে শুধু তাদের হিসাবটা আমরা করি। ঠিক আছে, 2,750 জনে 5 স্টার রিভিউ করছে, অর্থাৎ আমি ধরে নিলাম আমরা যে 2,750 জনে এখান থেকে তার কাছ থেকে এই ফ্লায়ার ডিজাইনটা করে নিয়েছে। ঠিক আছে, ক্লায়েন্ট। তো এখানে তো তিনি এই ফ্লায়ার ডিজাইনটা করার জন্য কত ডলার নিয়েছে? বেসিকে নিয়েছে তিনি $25, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ডে নিয়েছে $45,
আর তারপর হচ্ছে প্রিমিয়ামে নিয়েছে $60। আমরা বেসিকের হিসাবটাই করব, ঠিক আছে। তো এই বেসিকের হিসাব আছে এখানে $25। আমরা তাহলে 2750। তাহলে আমরা জাস্ট একটু দেখি হিসাব করে, আমাদের বাংলা টাকা একটু হিসাব করে দেখি। 2750 ইন্টু $25, ঠিক আছে। তাহলে আমি ডলার হিসাব করলাম, তাহলে তিনি 68,750 ডলারের কাজ করেছে। তো এটা যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি, হ্যাঁ, ইন্টু, তাহলে ইন্টু আপনার $1 কত, আমি 110 টাকায় ধরি। তাহলে দেখেন যে কত টাকা, কত হিউজ পরিমাণ একটা আর্নিং তিনি করেছে এইখান থেকে, শুধু একটা ফ্লায়ার ডিজাইন করে। তো বিষয়টা হচ্ছে কি ভাই, আপনারা যারা ফ্লায়ার ডিজাইন, আপনারা যেই সেক্টরে যান না কেন, আপনারা অনেকেই বলবেন যে ভাই আমি কাজ করতেছি, বা কেউ অনেকেই কাজ করতেছে, কেউ সফল হয়নি, ঠিক আছে। ভাই আপনাকে এটার উপর লেগে থাকতে হবে, তাহলে অবশ্যই আপনার দ্বারা এটা সম্ভব, ঠিক আছে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এই হচ্ছে জাস্ট একটা ফ্লায়ার ডিজাইনের ডিমান্ডটা আমি আপনাদেরকে দেখালাম। তো এই হচ্ছে ফাইবার ফাইবার মার্কেট প্লেসের ডিমান্ডটা দেখালাম। আমি যদি এখন মাইক্রোস্টক সাইডের একটা ডিমান্ড আপনাদেরকে দেখাই, মাইক্রোস্টক সাইডের, ওকে, আমি একটু অন্য একটা ব্রাউজার ইউজ করতেছি। ওকে, তাহলে এই মাইক্রোস্টক সাইটের ভিতরে দেখেন আমি জাস্ট এখানে ডিজাইনগুলো আপলোড দিয়ে এখানে সাবমিট করেছি ফ্রি পিকের নাম আপনারা অবশ্যই শুনেছেন, বা আপনি এই ইন ডিটেইল আমরা যদি কোর্স করাই, তাহলে সেই কোর্সের মাধ্যমে কিন্তু আপনাদেরকে এই যে আমরা মাইক্রোস্টক সাইটের মাধ্যমে যে আর্নিংটা জেনারেট করেছি, এটা কিন্তু আপনাদেরকে শেখানো হবে, ঠিক আছে। আমাদের কোর্সের বিশেষত্ব এটাই। জাস্ট আমি কোর্সের বিষয়ে পরে আলোচনা করব, জাস্ট আপনাদেরকে ডিমান্ডটা বোঝানোর জন্য কিন্তু আমি এখানে চলে আসলাম, ঠিক আছে। এখানে আমাদের 30টা ডাউনলোড আছে, এখানে 43টা ডাউনলোড হয়েছে গত মাসে। তো এখানে কিন্তু আমরা এইভাবে কিন্তু আর্নিং করতেছি, ঠিক আছে। এটার যে ডিমান্ড আছে, জাস্ট এরপরে আপওয়ার্ক আছে বা বিভিন্ন আরো অনেক বিষয়গুলো আছে, সেগুলো আমি আপনাদেরকে করলাম। আমরা ছিলাম এই জায়গায় যে আমরা ডিমান্ড, ঠিক আছে, ডিমান্ড বা চাহিদা, তারপরে উপার্জন আর সম্মান। তো আর এর সম্মানের বিষয়টা আমি বলি, যে গ্রাফিক ডিজাইনারদের সম্মান আপনি অবশ্যই জানেন, বা গ্রাফিক ডিজাইন কিন্তু এখানে কিন্তু আপনি অনারেবল একটা, এটা একটা মার্কেট প্লেস, ঠিক আছে। সুতরাং আপনি গ্রাফিক ডিজাইন শিখতে পারেন, এটা আপনার জন্য কিন্তু এটা খুবই ভালো একটা আয়ের বা ইনকামের পথ হবে। সুতরাং আপনি কিন্তু এই গ্রাফিক ডিজাইনের মাধ্যমে কিন্তু ভালো একটা ইনকাম এবং অনার, বা এই যে তিনটা মুখ্য বিষয় আমরা যেটা দেখেছি, এই তিনটাই কিন্তু পাচ্ছি। তো পরবর্তী আমরা কোশ্চেনে আমরা চলে যাব। তো আমরা পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসলাম। তো এখন আমাদের যে কোশ্চেনটা, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন শিখতে কতদিন সময় লাগে। তো এই কোশ্চেনটা আমাকে অনেক ভাই হাজারবার করেছে, হাজারবার না বলি বা শতবার, হয়তো এটা 100% শিওর যে শতবার আমাকে কোশ্চেন করেছে, ঠিক আছে। তো গ্রাফিক ডিজাইন শিখতে কতদিন সময় লাগে, এটা যদি আমি বলি, এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। অথবা আপনি যদি কোনো প্রতিষ্ঠান থেকে কোর্স করেন, তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি কঠোর পরিশ্রম করলেন, তাহলে কিন্তু আপনি গ্রাফিক ডিজাইনটা মোটামুটি একটা আয়ত্ত করতে পারবেন, ঠিক আছে। আর আমি যদি বলি, যেমন ধরেন আপনি 6 থেকে 8 মাসের ভিতরে আপনি শিখতে পারেন, 6 থেকে 8 মাসের যদি আপনি কোনো একটা কোর্স করেন, ঠিক আছে, তাহলে সেখান থেকে কিন্তু আপনি গ্রাফিক ডিজাইন শিখতে পারেন। এখন বিষয় হচ্ছে ভাই, শেখার শেষ নেই, এই জন্য আপনি যে 6 থেকে 8 মাসের মধ্যে আপনি যে পুরোপুরি শিখে ফেলবেন, এটা আমি বলবো না, বা আমি কখনোই এটা বলবো না, কাউকেই বলি না। কারণ ভাই শেখার শেষ নেই। আপনার অ্যাডভান্স লেভেলে শেখার জন্য আপনার 1 বছর সময় লেগে যাবে, ঠিক আছে। কিন্তু আপনি 6 থেকে 8 মাস বা 8 থেকে 10 মাসের মধ্যে মোটামুটি মাইক্রোস্ট্রাকচারের মাধ্যমে আপনি একটা ইনকাম জেনারেট করতে পারবেন। আপনি যদি এটার পিছনে যদি 100% সময় দেন, তাহলে অবশ্যই আপনি সাকসেস হবেন। ও, এই হচ্ছে একটা বিষয়। তারপর হচ্ছে পরবর্তী আমরা কোশ্চেনে চলে যাব। গ্রাফিক ডিজাইন করতে কি কি প্রয়োজন। জাস্ট আমি প্রথমে বলবো যে গ্রাফিক ডিজাইন করার জন্য আপনার যেটা ফার্স্টলি প্রয়োজন,
সেটা হচ্ছে আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে ইচ্ছা শক্তি। কারণ গ্রাফিক ডিজাইন শেখার জন্য অনেক বাইরে আছে। আমি যেখান থেকে কোর্স করেছিলাম, আমি একটু আমার নিজের কথাই বলতেছি, আমি যেখান থেকে আমি কোর্স করেছিলাম সেখানে আমার সাথে 5 জন ছিল। আমি সরাসরি কোর্স করেছি, বা প্রথমে একটা কোর্স করেছি সরাসরি অফলাইনে, তারপর আবার অনলাইনে আরও একটা কোর্স করেছি। তো বিষয় হচ্ছে আমি যেখান থেকে শিখেছিলাম সেখানে আমার সাথে 5 জন ছিল। আহ, তো দুই 1 মাস 1 মাস ক্লাস করার পরে আমি একাই ছিলাম মোটামুটি। আর সবাই বিভিন্ন কাজে, বা সবাই অতটা টিকে নেই। তাদের ইচ্ছা শক্তি বা তাদের চিন্তা শক্তি হয়তো ছিল না, তাদের তো প্রবল ইচ্ছা ছিল না, বিধায় তারা এটার উপরে বেশি আগাতে পারে। তো সেই ক্ষেত্রে ভাই আপনাকে অবশ্যই সময় দিতে হবে। যে কোনো কাজ করেন না কেন অবশ্যই আপনাকে আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে। আপনি গ্রাফিক ডিজাইন শেখেন, আপনি ওয়েব ডেভেলপমেন্ট শেখেন, আপনি অ্যাপ ডেভেলপমেন্ট শেখেন, আপনি যেই সেক্টরে কাজ করেন, আপনি ডিজিটাল মার্কেটিং শেখেন, আপনি যেই সেক্টরে কাজ শেখেন না কেন, বা আপনি ব্যবসা বাণিজ্য করেন, প্রত্যেকটা কাজেই কিন্তু আপনার ইচ্ছা শক্তি থাকা প্রয়োজন। সেক্ষেত্রে আমরা গ্রাফিক ডিজাইনের জন্য যে প্রথম অপশনটা রেখেছি সেটা হচ্ছে আপনার প্রয়োজন কি, ফার্স্টে ইচ্ছা শক্তি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে চিন্তা শক্তি। চিন্তা শক্তি চিন্তা শক্তি সকল কাজের ক্ষেত্রে চিন্তা শক্তির প্রয়োজন। তবে চিন্তা শক্তি কিন্তু আপনার এই গ্রাফিক ডিজাইনে আপনি যত অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারবেন, বা নিজে একটা নতুন কিছু নতুনত্ব তৈরি করতে পারবেন, সেখানেই কিন্তু আপনার ক্লায়েন্ট নতুন কিছু পাবে। সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু আরো খুব দ্রুত এগিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনার চিন্তা শক্তি থাকা অবশ্যই। তারপর 3 নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে প্রচেষ্টা। আমি প্রথমে যে কথা তালে তালে বলে ফেলেছি হয়তো এই বিষয়টা, যে আপনার যদি চেষ্টা না থাকে তাহলে কিন্তু আপনি কোনো কাজেই কিন্তু আপনি সফল হতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে প্রচেষ্টা থাকতে হবে। আর 4 নম্বর হচ্ছে ডিভাইস। ডিভাইস হচ্ছে আপনার অবশ্যই কম্পিউটারের প্রয়োজন হবে। কম্পিউটার মাস্ট বি লাগবেই আপনার গ্রাফিক ডিজাইন করার জন্য। এটা আশা করি আপনারা বুঝেছেন, বা অবশ্যই কম্পিউটার ছাড়া কেউ গ্রাফিক ডিজাইন কোর্স করতে আসবে না। তারপরে 5 নম্বর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে সফটওয়্যার। আমরা আমাদের যে কোর্সটা করাবো সেই কোর্সে কিন্তু আমরা এই সফটওয়্যার দুটি আমরা ফ্রিতে দিয়ে দেবো, অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর। আর অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর কিন্তু আপনি বিভিন্ন জায়গা থেকে ফ্রিতে পেলে ওইটা কিন্তু পরবর্তীতে অনেক সমস্যা হয়। কিন্তু আমরা কিন্তু এটা ফ্রি, পেইড যে সফটওয়্যারগুলো আছে ওই পেইড সফটওয়্যার কিন্তু আমরা কিনে নিয়েছি, এবং আমরা কিন্তু সেইটাই আমরা আমাদের যারা স্টুডেন্ট তাদেরকে আমরা ফ্রিতে দিচ্ছি। ওকে, যাই হোক, পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইন শিখে আপনার লাভ কি। তো এই লাভের কথাটা আমি তো ওই কিছুক্ষণ আগেই আপনাদেরকে ডিমান্ডটা দেখালাম, তারপর অনফল। ঠিক আছে, আর একটা বিষয় হচ্ছে যে প্রফেশনাল চাকরির চিন্তা করতে হবে না। এই যে একটা বিষয় আমি এখানে বলেছি বা উল্লেখ করেছি, যে ভাই আপনি যেই সেক্টরে যান না কেন আপনি যদি প্রো লেভেলে হতে পারেন, আর প্রো লেভেলে হওয়ার জন্য অবশ্যই সময় দিতে হবে। আপনি যদি সময় না দিতে পারেন তাহলে আপনার জন্য কাজ করতে চাই। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি আবার যখন আপনি প্রফেশনাল হয়ে যাবেন তখন আপনার চাকরির কোনো টেনশন করতে হবে না, বরং আপনি অন্যকে চাকরি দিতে পারেন। তো গ্রাফিক ডিজাইন শিখে আপনার লাভ কি, এই জিনিসটা আমরা বললাম। তো পরবর্তী কোশ্চেনে আমরা আসলাম। পরবর্তী কোশ্চেন হচ্ছে গ্রাফিক ডিজাইনের আমরা কি কি শেখাবো। আমাদের সর্বশেষ যে কোশ্চেনটা সেটা হচ্ছে আমরা আমরা যে কোর্সটা চালু করতে যাচ্ছি, এই কোর্সটায় কিন্তু আমি প্রথমেই বলেছিলাম যে এই কোর্সটায় অন্যান্য কোর্সের চেয়ে বিশেষত্ব কিছু থাকবে, এবং এই কোর্সটা থাকবে সর্বোচ্চ ছাড়, এবং একটা কমিশন থাকতেছে এই কোর্সে। যারা ভর্তি হবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স, তো আমরা গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স আপনাদেরকে এই কোর্সে শেখাবো। তারপর হচ্ছে ইলাস্ট্রেটর অ্যান্ড ফটোশপ টুলস বেসিক টু অ্যাডভান্স। ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপের যে কাজগুলো আছে আমরা আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দেবো, গাইডলাইন দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন, ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন, বুক কভার ডিজাইন ইত্যাদি। এই যে ডিজাইনগুলো আছে প্রত্যেকটা সেক্টর নিয়ে আমরা আলোচনা করব আমাদের কোর্সে। প্রত্যেকটা বিষয় নিয়ে টপিক হলে আমরা আপনাদেরকে ডিটেলস ডিজাইন করে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তারপর আমাদের কোর্সে যে বিশেষত্বটা আমরা সবসময় বলে থাকি সেটা হচ্ছে ফাইবার, আপওয়ার্ক সহ মাইক্রোস্টক ওয়েবসাইটে ডিজাইন আপলোড টু অ্যাকাউন্ট অ্যাপ্রুভড সাপোর্ট। ঠিক আছে, তো আপনার মাইক্রোস্টক যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদেরকে মাইক্রোস্টক বিষয়টা হচ্ছে আমি সহজে যদি বুঝাই তাহলে, যে আপনি একটা ডিজাইন আপনি ক্রিয়েট করবেন, ওই ডিজাইনটা ওই
ওই মাইক্রোস্টক ওয়েবসাইটে আপনি আপলোড দিবেন। দেন ওইখান থেকে যখন ক্লায়েন্ট আপনার ওইটা ডাউনলোড দিবে, তখন ওইটার মাধ্যমে কিন্তু আপনার যে একটা আর্নিং হবে, ওইটা হচ্ছে মাইক্রোস্টক ওয়েবসাইট। ঠিক আছে? তো মাইক্রোস্টক ওয়েবসাইটের যে আর্নিংটা আমি তো আপনাদেরকে আমার ক্লাসের মধ্যেই দেখালাম, ঠিক আছে, সেমিনারের মধ্যেই দেখালাম। তো এই বিষয়টা নিয়ে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরে ডিজাইন আপলোড টু অ্যাপ্রুভ অ্যাকাউন্ট অ্যাপ্রুভ। তো ডিজাইন কিভাবে আপলোড করতে হয়, তারপরে আপনার মাইক্রোস্টক ওয়েবসাইট ফ্রি পিক, অ্যাডোবি স্টক, তারপরে শাটার স্টক, যেই এখানে যে মাইক্রোস্টক ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইটগুলো আপনারা কিভাবে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাবেন, জাস্ট প্রথমে যে কঠিন কাজটা সেটাই কিন্তু আপনাদেরকে আমরা সাপোর্ট দিতেছি। তো এইটাই আমরা জোর গলায় বলতে পারি যে আমরা যেই যেই এই সাপোর্টটা দিতেছি, এই সাপোর্টটা কিন্তু অন্যান্য জায়গায় আপনি পাবেন না। ঠিক আছে? তো যাই হোক, আমি আমার কোর্সের বিষয়ে আমি একটু বেশি বলে ফেললাম। আশা করি আমি যতটুকু বলেছি তার চেয়ে বেশি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমাদের কোর্সে। তো এই হচ্ছে আমাদের সেমিনারটিতে যারা এতক্ষণ আমাদেরকে সময় দিয়েছেন, ধৈর্য ধরে আমাদের সেমিনারটি দেখেছেন, সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আর হ্যাঁ, আমি পরবর্তীতে আপনাদের কোশ্চেনগুলোর উত্তর দিয়ে দেব। আপনাদের আশা করি আপনারা সকল কিছু ইন ডিটেইল বুঝতে পেরেছেন। তো আশা করি আমাদের সেমিনারটি জুড়ে আপনারা যারা এতক্ষণ সময় দিয়েছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং সকলের আন্তরিক ভালোবাসা নেবেন। আজকের সেমিনারটি থেকে আমরা এখন থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আপনারা যদি আমাদের ক্লাসে যুক্ত হন, তাহলে পরবর্তীতে আমাদের কোর্সে আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।